বিসমিল্লাহির রহমানির রহিম। লেবানন প্রবাসী ভাই বোনেরা যারা আছেন সবাইকে জানাই সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহ, যে যে স্থানে আছেন আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আসছে আগামী রবিবার, এই বিষয়টা নিয়ে একটু আপনাদের সামনে আসলাম সতর্কতা অবলম্বন করার জন্যে। সাবরা এলাকা মদিনা রিয়াদি নামক স্থানে আপনারা ইতিমধ্যে অনেক লেবানিসের কাছে শুনেছেন এবং বাঙালি ভাইদের কাছে শুনেছেন যে ওইখানে মদিনা রিয়াদি স্টেডিয়ামে এদেশের হিজবুল্লাহ প্রধান যিনি শহীদ হয়েছেন, আমার আপনার সবার পরিচিত, সারা বিশ্বের পরিচিত, ওনার নাম আমি বললাম না, উনি শহীদ হয়েছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওনার গায়েবী নামাজ মদিনা রিয়াদি এবং সাবরা বাজারের পাশে এখানে গায়েবী নামাজ পড়বেন। তো এখানে বিভিন্ন নেতাকর্মীরা আসবেন এবং হিজবুল্লাহ সদস্যরা অনেকে জড়ো হবেন। তো আপনাদেরকে একটি দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি যে আপনারা কোনো প্রয়োজন ছাড়া ওই দিন রবিবার সাফরা বাজারের আশেপাশে মদিনা রিয়াদি, বীর হাসান, সাফারা কুয়েতি, বাংলাদেশ সাফারা এবং ইজনা এবং বিভিন্ন এরিয়া আছে, ওই দিক দিয়ে একটু সতর্কভাবে চলাফেরা করবেন। ইতিমধ্যে অনেক সিকিউরিটি নিয়োগ হয়েছে, সিআইডি আশেপাশে ঘুরতেছেন। আপনারা প্রয়োজন ছাড়া রবিবারে এবং আজকে থেকে রবিবারে আপনারা সতর্কভাবে চলাফেরা করার চেষ্টা করবেন। কোনো প্রয়োজন ছাড়া বের হবেন না। যাবেন কাজের থেকে বাসায়, বাসার থেকে কোনো প্রয়োজন ছাড়া সাবরা বাজার আশেপাশে ঘোরাফেরা করবেন না। এবং ইতিমধ্যে আরেকটু সতর্ক বার্তা পাঠিয়েছেন যে এখানে জানাজার নামাজ হবে, এখানে একটি ইসরায়েল একটু হুমকি দিয়েছেন। আসলে এটা কতটা সত্য আসলে আমি এটা জানি না, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে শুনতেছি। তো আল্লাহ তাআলা যেন হেফাজত করেন এদেরকে, এরকম যেন একটা কিছু একটা না হয়। আমরা সবাই দোয়া করব যেন মানে জানাজা সুন্দরভাবে সুষ্ঠুভাবে হয়, আর আমরা প্রবাসীরা যেমন সুস্থ থাকতে পারি, নিরাপদে থাকতে পারি, নিরাপদে চলতে পারি, এটাই আমরা সবাই আশা করি লেবানন প্রবাসীরা। তো ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন, সবাই সতর্ক অবলম্বন করবেন। যেহেতু সাবরা বাজারের পাশে অনেকেই আমরা দলবদ্ধ হয়ে সাবরা বাজার আসি রবিবার হলো আমাদের সাবরা বাজারে আমাদের প্রবাসী বাংলাদেশিদের ভাইদের বড় একটা বাজার। রবিবার আসলে ওইখানে একটা মিলন মেলার মতন হয়, অনেক ভালো লাগে। তো আমরা ওই দিন কোনো প্রয়োজন ছাড়া আসবো না, প্রয়োজন তো অবশ্যই আছে, তারপর আমরা আসবো, শর্টকাটে চলে যাব। নামাজ অনুষ্ঠিত হবে মনে হয় 10টা থেকে 12টার ভিতরে। তো সবাই নিরাপদে থাকবেন, নিরাপদে পথ চলবেন, নিরাপদ স্থানে থাকবেন, দেখে শুনে রাস্তা পারাপার হবেন। সবার প্রতি সবার খোঁজ খবর রাখবেন। প্রবাসী ভাইদের বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্ট হইতেছে, বিভিন্ন ধরনের সন্ত্রাসীর আক্রমণ হইতেছেন, মানুষের মোবাইল নিয়ে যেতেছে, বিভিন্ন আঘাত হাইতেছেন। এদেশে সন্ত্রাস অনেক বেড়ে গেছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।